ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम नमो भगवते वासुदेवाय। গীতার জ্ঞান অর্জুনের যুদ্ধে অনীহা কেন আমরা প্রথম পর্বে দেখেছি। যুদ্ধ করতে এসে অর্জুনের শরীর অবসন্ন, মুখ শুকিয়ে যাচ্ছে, সর্বাঙ্গে কম্পন রোমাঞ্চ হচ্ছে, শরীরে জ্বালা, কারণ আত্মীয় স্বজনদের দেখে তিনি তাদের হত্যা করতে চাইছেন না। এটি পাপ। যদিও তিনি যুদ্ধ করতে এসেছিলেন জয়ী হওয়ার জন্য এবং বিপক্ষে কারা সেটাও ভালো করে জানতেন। দ্বিতীয় পর্বে মহাবীর অর্জুন বেশ কিছু যুক্তির অবতারণা করছেন। প্রথম পর্বে যুক্তি দিয়েছেন গুরুজনদের হত্যা, স্বজনদের হত্যা এটি মহাপাপ। দ্বিতীয় পর্বে বলছেন যে আমাদের যে বিপক্ষ অর্থাৎ দুর্যোধন এবং তার সাঙ্গপাঙ্গ, তারা রাজ্য লোভে প্রমত্ত, তাই তারা কুলক্ষয়জনিত দোষ, অর্থাৎ যুদ্ধে হলে কুলক্ষয় হবে, অনেক মানুষ মারা যাবে, এবং মিত্রদ্রোহ জনিত যে পাপ, এগুলি সম্পর্কে উদাসীন। কিন্তু আমরা তো উদাসীন থাকতে পারি না। আমরা জেনে শুনে সেই পাপে কেন প্রবৃত্ত হব, কেন নিবৃত্ত হব না? এইভাবে উনি যুক্তি দিচ্ছেন যে কুলক্ষয় দোষ এবং মিত্র দ্রোহের পাপ। তাই বলছেন ওরা রাজ্যের লোভবশত এগুলি ব্যাপারে উদাসীন। यद्यप्येते न पश्यन्ति, তারা যদিও দেখতে পাচ্ছে না। লোভ উপহত চেতস, কারণ তারা লোভের দ্বারা বশীভূত, রাজ্য লোভের দ্বারা বশীভূত। কুলক্ষয়, এই কুলক্ষয়জনিত যে দোষ এবং মিত্র দোহজনিত যে পাপ, সেইটিকে তারা দেখতে পাচ্ছে না। কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম। তাদের চোখ বন্ধ করে আছে, উদাসীন। কিন্তু আমরা তো জানি, তাই আমরা এটাকে অবজ্ঞা করব কি করে? কথম না জ্ঞেয়ম अस्माभि, আমরা জানি। তাহলে এই পাপ থেকে আমাদের নিবৃত্ত হতে হবে। পাপাত अस्मात् নিবর্তিতুম,
পাপাত अस्मात् নিবৃত্তিতুম। কারণ এই কুলক্ষয়কৃত দোষটা তো আমরা দেখতে পাচ্ছি। কুলক্ষয়কৃতম দোষম প্রপর্ষদ্ভি জনার্দন। হে কৃষ্ণ, ওরা দেখতে পাচ্ছে না, আমরা তো দেখতে পাচ্ছি, তাই আমাদের এই পাপ থেকে নিবৃত্ত হতে হবে। কুলক্ষয়জনিত দোষ এবং মিত্র দ্রোহজনিত পাপ। কুলক্ষয়কৃতম দোষম প্রপর্ষদ্ভি জনার্দন। এরপরে তিনি যুক্তি দেখাচ্ছেন যে কুলক্ষয় হলে, কুল যদি নষ্ট হয়, তাহলে কুলধর্মা যেটি আছে সেটি নষ্ট হবে। কুলধর্ম যদি নষ্ট হয়, তাহলে অধর্মের আধিপত্য দেখা দেবে। কুলধর্মটি কি? কুলধর্ম হচ্ছে অগ্নিহোত্রাদি ক্রিয়াকর্ম, অর্থাৎ যাগযজ্ঞ, নিত্য ক্রিয়াকর্ম যেটি আছে সেটি যারা বংশের বা সংসারের যারা প্রাপ্তবয়স্ক তারা করে থাকেন। এখন প্রাপ্তবয়স্করা যদি চলে যায়, যদি কুলক্ষয় হয়, তাহলে কে করবে? তাহলে বাকিরা তো উন্মার্গগামী হয়ে যাবে। তার ফলে কি হবে? অধর্মের আধিপত্য হবে। তাই বলছেন কুলধর্ম যদি নষ্ট হয়, যদি কুলক্ষয় হয়, তাহলে কুলধর্মও নষ্ট হবে। কুলক্ষয়ে কুল যদি ক্ষয় হয়, প্রাণশন্তি কুলধর্মা সনাতনা। সনাতন যে কুলধর্ম সেটা নষ্ট হয়ে যাবে। সনাতন কুলধর্ম মানে তাদের যে যাগ যজ্ঞ ক্রিয়া নিত্যাকর্ম, যেটি কিনা সংসারের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি করে থাকেন সেই কর্ম। আর কুলধর্ম যদি নষ্ট হয়, ধর্মে নষ্টে, কুলধর্ম যদি নষ্ট হয়, তাহলে কি হবে? অধর্ম গ্রাস করবে। ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম। কুলম কৃষ্ণম, সমগ্র কুলটাকে অধর্মে অভিভূত করবে। অধর্ম অভিভবতি উত। সুতরাং কুল যদি ক্ষয় হয়, তাহলে কুলধর্ম, সনাতন কুলধর্ম নষ্ট হচ্ছে। কুলধর্ম যদি নষ্ট হয়, তাহলে অধর্মের উৎপত্তি হচ্ছে, অধর্ম গ্রাস করছে। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা। ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম অভিভবতি উত। যদি এরপরে তিনি প্রসঙ্গ বলছেন কি, অর্জুন, যদি অধর্মের বিস্তার হয়, তার ফল কি? কুল স্ত্রীগণ তাদের ব্যভিচারিণী হয়, দুষ্টা হয়। অধর্মাভিভবাৎ, অধর্ম থেকে অধর্মাভিভবাৎ। কৃষ্ণ, হে কৃষ্ণ, প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়। কুলস্ত্রী যারা আছে তারা দোষগ্রস্ত হয়, দুষ্টা হয়, ব্যভিচারিণী হয়ে যায়। আর কুলস্ত্রী যদি দুষ্টা ব্যভিচারিণী হয়ে যায়, তখন কি হয়? তখন যে সন্তান আসে সেই সন্তানটি বর্ণসংকর। বর্ণসংকর মানে বর্ণের মিশ্রণ। বর্ণের মিশ্রণ, বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বর্ণের মিশ্রণ দেখা যায়। তাই বলছেন যে কুলস্ত্রী যদি নষ্ট হয়ে যায়, স্ত্রীষু দুষ্টাসু বর্ণসংকর বার্ষ্ণীয়। বর্ণসংকরের উদ্ভব হয়, বার্ষ্ণীয় জায়তে বর্ণসংকর। বার্ষ্ণীয় বর্ণসংকর জায়তে বার্ষ্ণীয়। বার্ষ্ণীয় মানে হচ্ছে কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ,
বর্ণসংকর উৎপন্ন হবে। বার্ষ্ণেয় মানে হচ্ছে কৃষ্ণ বৃষ্ণি বংশজাত, বৃষ্ণি বংশ থেকে জন্মেছেন বলে তাকে বার্ষ্ণেয় বলা হচ্ছে। স্ত্রীসু দুষ্টাসু, যদি স্ত্রী যদি নষ্ট হয়ে যায়, হে বিষ্ণু হে কৃষ্ণ বার্ষ্ণেয় বৃষ্ণি বংশজাত জায়তে বর্ণসংকর, তখন বর্ণসংকরের জন্ম হবে। বর্ণসংকর মানে বিভিন্ন বর্ণে স্ত্রী পুরুষদের মিলনে যে সন্তান হয় সেই বর্ণসংকর। মনুসংহিতাতে বর্ণের ব্যভিচার, 3 প্রকার বর্ণসংকর বলা হচ্ছে। বর্ণের ব্যভিচার, অসবর্ণ বিবাহ ও সকর্ম ত্যাগ, এই 3টি। বর্ণের ব্যভিচার, অসবর্ণ বিবাহ ও সকর্ম ত্যাগ। আরেকটি সংহিতা আছে নারদ সংহিতা, সেখানে বলা হচ্ছে যে অধম বর্ণের কন্যা, অর্থাৎ নিচু জাতের কন্যা, অধম বর্ণের কন্যা ও উত্তম বর্ণের পুরুষের সাথে যদি বিবাহ হয় সেটাকে বলে অনুলোম বিবাহ, বা সেটাই বিধিগত বৈধ। অধম বর্ণের কন্যার সাথে যদি উত্তম বর্ণের পুরুষের বিবাহ হয় সেটা বৈধ অনুলোম বিবাহ। কিন্তু উত্তম বর্ণের কন্যার সাথে যদি অধম বর্ণের পুরুষের বিবাহ হয় সেটি প্রতিলোম বিবাহ, অর্থাৎ বর্ণসংকর। এইভাবে উত্তম বর্ণের কন্যার সাথে অধম বর্ণের পুরুষের যদি বিবাহ হয় প্রতিলোম বিবাহ, অর্থাৎ বর্ণসংকর। এইভাবে নারদ সংহিতাতে বলা হচ্ছে। যাই হোক, বর্ণসংকর যদি অধর্মের উত্থান হয়, অধর্ম যদি গ্রাস করে, তখন বর্ণসংকর জায়তে, বর্ণসংকর জন্ম হয়। সেটা হলে কি হবে? তখন বলা হচ্ছে কি, বর্ণসংকর কুলনাশকারী এবং সমস্ত কুলের নরকের গতি হচ্ছে। নরকে গতি হওয়ার তারা কারণ। কেননা বর্ণসংকর শ্রাদ্ধ তর্পণা আদি করতে পারছে না, তার ফলে পিতৃপুরুষ নরকে পতিত হচ্ছে। সুতরাং বর্ণসংকর কুলনাশকারী, কুলকে নাশ করছে। কুলকে নাশ শুধু করছে না, কুলকে নরকে পতিত করছে। কারণ এদের শ্রাদ্ধ তর্পণা আদি ক্রিয়া লোপ হওয়াতে পিতৃপুরুষ নরকে পতিত হচ্ছে। শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাম কুলস্য চ, কুলঘ্নানাম, এরা কুলনাশকারী। এদের জন্যে যে পিতৃপুরুষ পতন্তি পিতরো হি ইহেশাম, এদের জন্য পিতৃপুরুষ তাদের নরকে গতি হচ্ছে। কেননা লুপ্ত পিণ্ড দক ক্রিয়া, পিণ্ড উদক ক্রিয়া, এই পিণ্ড উদক ক্রিয়া শ্রাদ্ধ তর্পণ বিরহিত হলে তখন পিতৃপুরুষেরা জল পাচ্ছে না, পিণ্ড পাচ্ছে না, নরকে গতি হচ্ছে। এইখানে এই যে ব্যাপারটি আছে যে শ্রাদ্ধ বা তর্পণ, পিণ্ডদান, শ্রী রঘুনন্দন কৃত শ্রাদ্ধ তত্ত্বাদি একটি গ্রন্থ আছে। শ্রী রঘুনন্দন সেটি লিখেছেন, শ্রাদ্ধ তত্ত্বাদি গ্রন্থ। সেইখানে বলা হচ্ছে মানুষ মৃত্যুর পরে, ঠিক মৃত্যুর পরেই ও আতিবাহিক নামক একটা দেহ লাভ করে। যে দেহ লাভটা করে মৃত্যুর ঠিক পরে,
সেই দেহটাকে বলছে আতিবাহী দেহ। তারপরে যখন পিণ্ড দান করা হয় তখন সে ভোগদেহ প্রাপ্ত করে। পিণ্ডদানের আগে পর্যন্ত সে আতিবাহিক দেহ থাকে এবং 1 বৎসর বাদে যখন পিণ্ড দান করে শ্রাদ্ধাদি এই সমস্ত করা হচ্ছে তখন সে ভোগ দেহটাকে পরিত্যাগ করে তার কর্ম যেমন আছে সেই কর্ম অনুসারে সে স্বর্গ বা নরকে যায়। অর্থাৎ মৃত্যুর পরেই সে আতিবাহিক দেহ লাভ করছে। আতিবাহিক দেহটি থাকছে, যখন পিণ্ড দান হচ্ছে তখন সে ভোগদেহ প্রাপ্ত হচ্ছে। কিন্তু এই ভোগদেহতে তাকে 1 বৎসর কাল থাকতে হচ্ছে। 1 বৎসর কাল। 1 বৎসরের পরে যখন পিণ্ড দান হচ্ছে তখন সে সেই ভোগদেহ ছেড়ে তার যে কর্মফল সেই কর্মফল অনুসারে সে স্বর্গ বা নরকে যাচ্ছে। এখন পিণ্ডদান যদি না করা হয় তাহলে তার নরক ভোগ শেষ হয় না। সেই প্রেতাত্মা তখন নরক ভোগ শেষ হচ্ছে না। এই হচ্ছে শ্রী রঘুনন্দন তিনি যে শ্রাদ্ধ তত্ত্বাদি গ্রন্থে লিখেছেন তাতে তিনি এইভাবে বলেছেন। সুতরাং যদি পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণাদি না হয় তো নরকে গতি হচ্ছে। এরপরে বলছেন, যুক্তি দিচ্ছেন, প্রথমে হলো কুলক্ষয়, কুলধর্ম নষ্ট, তারপর হলো অধর্মের উত্থান, অধর্ম থেকে ব্যভিচারিণী স্ত্রীরা, স্ত্রীদের ব্যভিচারিণী থেকে বর্ণসংকর উৎপন্ন হচ্ছে, বর্ণসংকর থেকে লুপ্ত পিণ্ড ক্রিয়া আদি চলছে, পিণ্ড উদক ক্রিয়া এই লুপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং পিতৃপুরুষের নরক প্রাপ্তি হচ্ছে। যখন এই অবস্থায় তখন কি হচ্ছে যে বর্ণসংকরদের দোষের জন্য সনাতন যে জাতি ধর্ম, কুলধর্ম এবং আশ্রম ধর্ম সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। এদের এই কুলঘ্নানাম, এই বর্ণসংকর যারা কিনা কুলনাশকারী, তাদের দোষের জন্য দোষই এতই কুলঘ্নানাম বর্ণসংকর কারকই, এদের দোষের জন্য, এই কুল হত্যাকারী বর্ণসংকরদের দোষের জন্য দোষই এতই কুলঘ্নানাম বর্ণসংকর কারকই উৎসাদন্তে, উচ্ছন্ন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কি? জাতি ধর্ম কুলধর্মাশ্চ শাশ্বতা, সেইটি নষ্ট হয়ে যায়। জাতি ধর্ম এবং কুলধর্ম শাশ্বতা, সনাতন জাতি ধর্ম, কুলধর্ম এবং আশ্রম ধর্ম। জাতি ধর্ম, কুলধর্ম এবং আশ্রম ধর্ম। জাতি ধর্ম কি? জাতি ধর্ম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণদের জাতি ধর্ম অধ্যয়ন অধ্যাপনাদি, শাস্ত্রীয় অধ্যয়ন, শাস্ত্র অধ্যাপনাদি। ক্ষত্রিয়দের প্রজা পালন, দেশকে পালন, প্রজা পালন রক্ষাদি, দেশ রক্ষা করছে, নাগরিকদের রক্ষা করছে। বৈশ্যরা কৃষি বাণিজ্য আদি করছে। শূদ্ররা পরিচর্যাদি, সেবা পরিচর্যাদি করছে।
এই হচ্ছে জাতি ধর্ম। জাতি ধর্ম নষ্ট হয়ে যাবে। কুলধর্ম, কুলধর্ম আগে বলা হয়েছে যে অগ্নিহোত্রাদি ক্রিয়া সাধ্য কর্ম, অর্থাৎ উপাসনা, পূজা, আচার, অনুষ্ঠান, এইগুলি কুলধর্ম। আশ্রম ধর্ম, 4টি আশ্রম আছে। ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ আশ্রম, যখন বিয়ে থাওয়া করে গার্হস্থ আশ্রম, তারপরে যখন অবসর নেয় বানপ্রস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, আর যখন তীব্র বৈরাগ্য আসছে যে কোনো অবস্থায়, ব্রহ্মচর্য যে তীব্র অবস্থায়, তখন সন্ন্যাস আশ্রম। এই ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম, প্রতিটি আশ্রমের আপন আপন ধর্মকার্য আছে শাস্ত্রে। তো এই সমস্তগুলি জাতি ধর্ম, কুলধর্ম, আশ্রম ধর্ম সব কিছু উৎসন্ন হয়, সব কিছু উচ্ছেদ হয়ে যায়। তখন তারপরে বলছেন কি, কুলধর্ম যদি উৎসন্ন হয় তাহলে নরকে নিয়ত বাস হচ্ছে, এটাই শাস্ত্রের কথা। উৎসন্ন কুলধর্মানাম, কুলধর্ম যদি উচ্ছন্ন হয়ে যায়, মনুষ্যানাম, মানুষের কুলধর্ম যদি চলে যায়, জনার্দন, হে জনার্দন, তখন নরকে নিয়ত বাস, নরকে নিয়তম বাস। এরকমই আমরা শুনেছি, ভবতি ইতি অনুশুশ্রম, ভবতি ইতি অনুশুশ্রম, এইভাবেই আমরা শুনেছি। ওই যে আগে বলা হলো যে শ্রাদ্ধ পিণ্ডাদি প্রয়োজনটা কি হিন্দু শাস্ত্রে, প্রথমে মৃত্যুর পরেই অতিবাহিক দেহ হচ্ছে, তারপরে পিণ্ডদানের পরে ভোগদেহ হচ্ছে, এইভাবে 1 বছর চলছে। 1 বছরের পরে যখন তাকে শ্রাদ্ধাদি করে আবার পিণ্ডদান হচ্ছে, তখন সে সেই ভোগদেহকে পরিত্যাগ করে জীবাত্মা তার কর্ম অনুসারে স্বর্গে কিংবা নরকে যাচ্ছে। কিন্তু যদি পিণ্ডাদি দান না হয় তাহলে অনন্ত নরক। ভবতি ইতি অনুশুশ্রম, এরকমই শাস্ত্রে বলা হয়েছে। তারপরে বলছেন অর্জুন যে এরকম একটি মহাপাপ শুধুমাত্র রাজ্যের লোভে স্বজন আত্মীয় স্বজনকে বধ করে কি মহাপাপী না আমরা প্রবৃত্ত হতে চলেছি। হায় কি মহাপাপী! অহো, হায়, অহোবত মহৎ পাপম, কি মহাপাপ কর্তুম ব্যবসিতা বয়ম, ব্যবসিতা আমরা করতে প্রবৃত্ত হয়েছি। অহোবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম, ইয়ৎ রাজ্য সুখ লোভেন, সেই রাজ্যের লোভে, সুখের লোভে আমরা স্বজনকে নিহত করতে উদ্যত হয়েছি, বধ করতে। হন্তুম স্বজনম উদ্যতা, হন্তুম স্বজনম উদ্যতা। তারপরে অর্জুন বলছেন যে তিনি তার সিদ্ধান্ত জানাচ্ছেন যে আমি যদি নিশ্চেষ্ট হই, আমি যদি নিরস্ত হই, এবং তার ফলে ধৃতরাষ্ট্রের পুত্রগণ যদি আমাকে হত্যা করে, তবে সেটিও আমার পক্ষে মঙ্গলজনক। কোনো কারণেই কোনো যুক্তিতেই স্বজনদের হত্যা করা চলে না, মিত্র দ্রোহ চলে না, স্বজনদের হত্যা করা চলে না। তাই বলছেন যদি মাম, আমাকে অপ্রতিকারম অশস্ত্রম শস্ত্র পান, আমি যদি নিশ্চেষ্ট ও নিরস্ত থাকি, তাহলে আমাকে শস্ত্র পান, যারা শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রগণ আমাকে হত্যা যদি করে, যদি, তাহলে
এই যুদ্ধক্ষেত্রে এরকম মৃত্যু এটাই আমাদের পক্ষে শ্রেয়। রণে হন্য তন্মে क्षेमतरम ভাবে, সেটি আমাদের পক্ষে শ্রেয়। রণে হন্য তন্মে क्षेमतरम ভাবে। এইগুলি বলার পরে তখন অর্জুন করলেন কি, তিনি ধনুর বাণ ত্যাগ করলেন, দিয়ে বিষণ্ণ চিত্তে রথের উপর বসে পড়লেন। এইগুলি বলে এবং উক্ত্বা অর্জুন, তিনি যুদ্ধক্ষেত্রে রথের উপর বসে পড়লেন। রথোপস্থ উপাবিশত, রথের উপর বসে পড়লেন এবং তার যে তীর ধনুক সেটিকে ত্যাগ করলেন। বিসৃজ্য সশরম চাপম পরিত্যাগ করলেন, স্বর এবং চাপ পরিত্যাগ করলেন এবং বিষণ্ণ হয়ে রইলেন। শোক সংবিঘ্ন মানস। এইভাবে অর্জুনের কেন যুদ্ধে অনীহা, তার প্রকাশ, তার বিবরণ আমরা গীতাতে পাচ্ছি। তার একটু যদি আমরা আবার একটু ফিরে তাকাই, আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের শরীর অবসন্ন, মুখ শুকিয়ে গেছে, সর্বাঙ্গে কম্পন, গায়ে জ্বালা, তিনি স্থির থাকতে পারছেন না, মাথা ঘুরে যাচ্ছে। বলছেন, স্বজনদের হত্যা করে আমি তো কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না, এদেরকে হত্যা করে আমার রাজ্য সুখ কি আমার দরকার, এটা আমি বুঝতে পারছি না। তারপরে উনি যুক্তি দিচ্ছেন, যদি আমি স্বজনদের হত্যা করি তাহলে কুলক্ষয় হবে, যদি কুলক্ষয় হয় এবং মিত্রদ্রোহ, আমার নিজের গুরুদের যারা কিনা বয়স্ক স্বজনদের, তাদের জন্য, তাদের মৃত্যুতে তাদেরকে বধ করার জন্য আমার পাপ হবে, কুলক্ষয় দোষ হবে, মিত্রদ্রোহ পাপ হবে। সুতরাং এই পাপ আমি কেন করতে যাব? কুল যদি ক্ষয় হয় তাহলে কুল ধর্ম নষ্ট হয়ে যাবে, অর্থাৎ যাগ যজ্ঞ ক্রিয়া আদি পূজা পার্বণ সব নষ্ট হয়ে যাবে। যদি কুল ধর্ম যদি নষ্ট হয় তাহলে অধর্মের অভ্যুত্থান হবে, অধর্ম জাগিয়ে উঠবে। যদি অধর্ম জাগিয়ে ওঠে তখন কুলস্ত্রী যারা আছে তারা কি, কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হয়ে যাবে। তারা যদি ব্যভিচারিণী হয় তখন বর্ণসংকর সন্তান তখন উৎপন্ন হবে, বর্ণসংকর সন্তান উৎপন্ন হবে। আর বর্ণসংকর যদি উৎপন্ন হয় তখন তারা পিণ্ড ক্রিয়া যে আছে সেগুলি অধিকার থাকছে না, সেগুলি লুপ্ত হবে, লুপ্ত পিণ্ড ক্রিয়া। এবং তার ফলে কি হবে, সমস্ত পিতৃপুরুষ নরকে তাদের গতি হবে। এবং এর ফলে যে জাতি ধর্ম, কুল ধর্ম, আশ্রম ধর্ম, জাতিগত ধর্ম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, কুল ধর্ম পূজা উপাসনা আদি, আশ্রম ধর্ম ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এই ধর্মগুলি উচ্ছন্নই যাবে এবং নরকে চিরকাল বাস হবে। এটা শুধু কল্পনা কথা নয়, শাস্ত্রে লেখা আছে। কারণ আতিবাহিক দেহ যখন লাভ হয় তারপরে পিণ্ডদানের ফলে ভোগদেহ আসে। 1 বছরে পিণ্ড শ্রাদ্ধের ফলে জীবাত্মা ভোগদেহ ত্যাগ করে তার কর্ম অনুসারে সে স্বর্গ বা নরকে যায়, যদি না দেয়া হয় তাহলে অনন্ত নরক। সুতরাং এই সমস্ত কিছু জেনে আমরা কেন এই মহাপাপে নিজেদেরকে জড়াবো? এর থেকে ভালো যদি আমরা নিশ্চেষ্ট হই, নিরস্ত্র হই এবং তারা যদি আমাদেরকে মারে তবু সেটি ভালো, সেটি শ্রেয়। এইগুলি বলে তারপরে অর্জুন
রথে বসে পড়লেন, তীর ধনুক সব কিছু ত্যাগ করলেন, শোক সন্তপ্ত অবস্থায় বসে পড়লেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज की जय। जय गंगा माई की जय।